শিশুকালে অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে এই যে আলাজিব্বা পড়ে গেল, কথা বলতে তার কষ্ট হতো। বড় হওয়ার পরে কণ্ঠের মধ্যে একটা জড়তা হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করে বলে দিয়েছিলেন, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি শরহ লি সদরি, আয় আল্লাহ তাআলা তুমি আমার বক্ষকে উন্মোচন করে দাও, প্রশস্ত বানিয়ে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, নবুয়তের যে গুরু দায়িত্ব তুমি আমাকে দান করেছো সে দায়িত্ব পালন করে আমার জন্য সহজ বানিয়ে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার গলার কণ্ঠের ভাষার যে জড়তা আছে জড়তা তুমি দূরীভূত করে দাও, যাতে করে বিশুদ্ধ ভাষা আমি মানুষদেরকে দিনের দাওয়াত দিতে পারে, ওরা যেন আমার কথা বুঝতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে শিশু নবী মূসা কালিমুল্লাহ, শিশুকালে আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন পরীক্ষায় তিনি তার স্বাভাবিক কথা বলার যোগ্যতাকে হারালেন। এটা আল্লাহ পাকের হিকমা এর মধ্যে আছে না নাই? আল্লাহর প্রজ্ঞা এর মধ্যে আছে না নাই? আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহকে এমন একটা পুরস্কার দিলেন যে, নবী মূসা, পৃথিবীর কোন নবীর সাথে আমি আল্লাহ তাআলা সরাসরি কথোপকথন করিনি। পৃথিবীতে আমি যা করেছি ওহী মারফত কথাবার্তা হয়েছে, কিন্তু তুমি নবী মূসার সাথে ফেরেশতার দূত সাদর ছাড়া সরাসরি তোমার সাথে আমার কথা হবে। একটু সুবহানাল্লাহ যদি বলা যাবে না ভাই? আল্লাহ তাআলা এই জন্য নবী মূসা কালিমুল্লাহকে এই মর্যাদা দান করেছিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই যে নবী রাসূলগণকে আমি দুনিয়াতে পাঠালাম, তিলকার রুসুলু, এই হচ্ছে সেই সমস্ত রাসূলগণ, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, তাদের কতকে আমি কতকের উপরে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ, তাদের কারো কারো সাথে আমি সরাসরি আল্লাহ কথোপকথন করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মূসা কালিমুল্লাহর সাথে কে কথা বলেছেন? আল্লাহ। এটা আল্লাহর নাম নিয়ে জোরে বলেন তো ভাই সকলে, আল্লাহ। কে কথা বলেছেন? আল্লাহ পাক নবী মূসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেছেন। আর এই যে মর্যাদা আল্লাহ পাক তাকে দিলেন, আমার শিশুকালে তার উপর দিয়ে আল্লাহ পাক একটা অগ্নি পরীক্ষা নিয়েছিলেন, যে অগ্নি পরীক্ষার কারণে তিনি স্বাভাবিক কথা বলার যোগ্যতা হারিয়েছিলেন, বিনিময়ে আল্লাহ পাক তাকে এই মর্যাদায় উন্নীত করেছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বেগুনা মাসুম, তাদেরকে আল্লাহ পাক উন্নত চরিত্র দান করেছিলেন। আজকে আমরা এখানে যারা বসে আছি, আমরা বিশ্বাস করি সমস্ত নবীদের উপরে, সমস্ত পয়গম্বরদের উপরে, সমস্ত রাসূলদের উপরে, সমস্ত কিতাব সমূহের উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন ভাই, আছে না নাই? তাহলে দেখুন, আমরা পরকালে আল্লাহ পাক আমাদেরকে কেমনে উঠাবেন, এটা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক দৃষ্টান্ত দেখিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, কাইফা তুহয়িল মাউতা, হে আল্লাহ তুমি মৃতকে কেমনে জিন্দা বানাও? আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টা পাহাড় থেকে 4টা পাখি ধরার নির্দেশ দিয়েছিলেন, পাখিগুলোকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন, টুকরা টুকরা করে সমস্ত হাড্ডি মাংসগুলো একাকার করে পাহাড়ে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছিলেন। এরপরে ডাক দেওয়ার আহ্বান করেছিলেন, তিনি দেখেছিলেন একটা একটা করে ধারগুলা দুষ্টগুলো একাকার হয়ে পশমগুলো গায়ে চড়ে শেষ হয়ে সমস্ত পাখিগুলোকে আল্লাহ জিন্দা বানিয়ে দিয়েছিলেন। আরো জোরে করে সুবহানাল্লাহ। এমন অসংখ্য দৃষ্টান্ত আছে, কিন্তু আমরা আমাদের নবীকে, আমাদের রাসূলকে আমরা নিজ চোখে দেখিনি, আমাদের আল্লাহকে নিজ চোখে দেখিনি। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর এত মাহবুব পিয়ারা হওয়ার পরে তুর পাহাড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে কথা বলার পারমিশন পেলেন। এখন নবী মূসা কথা বলছেন আল্লাহর সাথে। প্রিয় ভাইরা, আল্লাহ কুদরত
নবী মুসা কালিমুল্লাহ কেমন শুনতে পেয়েছিলেন এটা একমাত্র তিনি ভালো জানেন। ঠিক কিনা যদি বলেন? আল্লাহর সাথে নবী মুসা কালিমুল্লাহ কথোপকথন হচ্ছে। এবার একটু আন্দাজ করে দেখেন, পর্দার আড়াল থেকে যদি আপনি কারোর সাথে কথাবার্তা বলেন আর তিনি যদি আপনার প্রেমাস্পদ হন, তিনি যদি আপনার প্রিয় ভাজন হন, তাহলে তাকে দেখার আগ্রহ অন্তরের মধ্যে সৃষ্টি হয় কিনা জোরে বলেন? এই জন্য বেকাটা নারীদের সাথে কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে কষ্ট হচ্ছে? এই যে আজকে ইয়াং জেনারেশন যুবক ভাইরা ফেসবুক যারা চালায়, হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করে, অকারণে বিনা কারণে বেপরদাকি এবং গায়রে মাহরাম নারীদের সাথে অনেক ফেসবুক ফ্রেন্ড থাকে। এমনকি তারা বলেই ফেলে উনি আমার ফেসবুক ফ্রেন্ড। আর এটা তো বর্তমানে এমন একটা ভাইরাসের রূপ নিয়েছে, জনসম্মুখে বলে বেড়ায় উনি আমার বয়ফ্রেন্ড, ইনি আমার গার্লফ্রেন্ড বলে বেড়ায়। নির্লজ্জের মতো, বেহায়ার মতো জাতির সামনে স্পষ্ট বলে, একটু শরমও হয় না। ওটা ঠিক কিনা চিল্লায় বলেন? করছে জেনাবে বিচার, নাম বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। সরাসরি সাক্ষাৎ করা একটু জোরাবাজি বলতে হবে, স্বামী স্ত্রী হওয়া ছাড়া, মাহরাম হওয়া ছাড়া একটা নারী একটা পুরুষের সাথে একাকী সাক্ষাৎ করার কোনো সুযোগ আছে? একটু জোরাবাজি বলেন। একান্তে বসার কোনো সুযোগ আছে? পার্কে, সিনেমা হলে, ক্লাসরুমে, টিউশনি করার জন্য। আমাদের বাংলাদেশে একটা ভাইরাস আছে, সামাজিক ভাইরাস। যুবতী মেয়েকে, ইয়াং মেয়েকে উঠতি বয়সের ছেলের সাথে ইউনিভার্সিটিতে পড়ে, তাকে তার কাছে দিয়েছে, সেটা প্রাইভেট টিউটর। বাড়িতে এসে তিনি পড়াচ্ছেন, উপযুক্ত ছেলে মাস্টার উপযুক্ত একটা মেয়েকে পড়াচ্ছেন। এই ফেতনা দেশে আছে না? না, একটু জোর আওয়াজে বলতে হবে ভাই। হালাল না হারাম এই কথা বলতে আমাদের কোনো আপত্তি আছে? রাজনীতি করতে গিয়ে দেখবেন লোকেরা নারী আর পুরুষ এক জায়গায় ঠেলাঠেলি করে। হুজুররা যদি নিষেধ করে আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, বলে আপনারা কি মৌলবাদী, দেশটাকে আফগানিস্তান বানাতে চান? আমরা বলি ভাই, দেশকে আমরা আফগানিস্তানও বানাতে চাই না, দেশকে আমরা সৌদি আরব বানাতে চাই না, বরং আল্লাহর কোরআন যে বিধান দিয়েছেন আমরা সমাজে সেই আইনটাকে বাস্তবায়ন করতে চাই। ওটা ঠিক কিনা যদি বলে? আচ্ছা, আল্লাহর কোরআনে যা আছে এই কথাগুলো হাসি মুখে মানতে আমাদের কারো কোনো আপত্তি আছে নাকি? আল্লাহর কোরআনের প্রত্যেকটা আইন এই সমাজে বাস্তবায়ন করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে আমরা ইসলাম মেনেছি অনেকে, কিন্তু পারিবারিক, সামাজিক, রাজনৈতিক অঙ্গনে আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি। আমরা যদি রাজনৈতিক মাঠে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, সংসদ ভবনে কোরআন দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে কথা বলি, অনেক মুসলমানরা কষ্ট পান। আল্লাহর কসম, আমি এই চেয়ারে বসে কোনো দলীয় ক্যাম্পেইন করতে আসে নাই, কিন্তু আমি আল্লাহর কোরআনের ক্যাম্পেইন করতে এসেছি। আমি আল্লাহ রাসূলের দাওয়াত করতে এসেছি। আমি কোরআন এবং সুন্নাহ দাওয়াত করার জন্য আপনাদের পাশে বসেছি। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না? ইমানদারের মধ্যে গর্জে উঠে জবাব দেবেন, আল্লাহর বিধানের উপর কোনো বিধান হতে পারে না? আল্লাহ রাসূলের আদর্শের উপর কোনো আদর্শ হতে পারে না? আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থার উপরে কোনো বিচার ব্যবস্থা হতে পারে না? আল্লাহ রাসূলের সমাজ ব্যবস্থার উপরে কোনো সমাজ ব্যবস্থা হতে পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক আদর্শের চেয়ে উন্নত আদর্শ পৃথিবীতে কেউ দেখাতে পারবে? তাহলে আমরা ব্যক্তি জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত গ্রহণ করেছি, আমরা ব্যক্তি জীবনে বোরকা ধারণ করেছি, কিন্তু বিচার ব্যবস্থায় ইসলাম নাই, কোরআন নাই। যার কারণে অসংখ্য মানুষ মাজলুম হয়ে নিরাপরাধ বছরের পর বছর অন্ধকার কারারুষ্টে বন্দী হয়ে আছে। আমরা বলতে চাই, আল্লাহর কসম, এই পৃথিবীতে আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই জাতির মুক্তি মিলবে না। এই জন্য আল্লাহর কোরআন জাতীয় সংসদ পর্যন্ত যে কোনো মূল্যে পৌঁছে দেওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। রাজি আছেন? রাজনৈতিক স্বার্থে
ধর্মকে জলাঞ্জলি দেওয়া যাবে না। একটু জোরাবাজে বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আগে কি আমার রাজনৈতিক দলীয় পরিচয় নাকি ধর্মের পরিচয়? আমার ধর্মের পরিচয় বড় নাকি রাজনৈতিক পরিচয় বড়? ধর্মের পরিচয় বড়। কার কার কাছে আমি হাত দেখতে চাচ্ছি? ধর্মের পরিচয় সবার আগে। আল্লাহকে দেখান, আল্লাহ যদি হাতগুলো কবুল করে জোরে করে আমি হাত নামান, হাত নামান। এখন ধর্মের পরিচয় যদি আগে থাকে, দলীয় পরিচয় যদি পরে থাকে, তাহলে দল মেনটেন করতে গিয়া কেন আপনি ধর্মকে ছোট করেন? আজকে আমাদের সমাজের কিছু বড় বড় নেতা ধর্মকে এমন ভাবে খাটো করে। কয়েকদিন আগে দেখেছি গোটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা পূজা উপলক্ষে হিন্দুদেরকে শুভেচ্ছা দেওয়া শুরু করে দিয়েছে। এ কি ট্রেডিশন চালু হয়েছে আমার বুঝে আসে না। ইসলামী আন্দোলন করে মাথায় টুপি দিয়ে পূজা মণ্ডপ দিয়ে বসে আছে। কথা নাই, একটু বাস্তবতা বলতে হবে, আছে না নাই? আমি সবার কথাই বলি, বেইনসাফ করে কথা বলা যাবে না। বড় ইসলাম কায়েম করতে চায়, হিন্দুদের পূজা মণ্ডপে গিয়া উনি নৃত্য প্রদর্শন করছেন। নর্তকীদের শুধু নাচ গান দেখছে না, আবার পূজার মালা গলায় বহন করে বসে আছে। যে ব্যক্তি পূজার মালা বহন করে বলে আমি দেশে ইসলাম কায়েম করবো, আল্লাহর কথা, ওর মতো মুনাফিক এই দেশে একটাও নাই। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। আবার পূজা মণ্ডপে গিয়ে গতকালকে দেখেছি এক বড় নেতা বলে বেড়াচ্ছে যে বাংলাদেশে আমাদের কোনো ধর্মের পরিচয় থাকবে না, আমরা সব বাংলাদেশি, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, পরিচয় নাকি একটা বাংলাদেশি। আচ্ছা প্রিয় ভাইরা, এই কেমন গাঁজাখুরি কথা, ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন কথা কি বলা যায় নাকি? আমি বলতে চাই, কান ধরে শুনে রাখুন, অমুসলিম হিন্দুদের দুইটা ভোট পাওয়ার জন্য যারা বলেছ যে আমরা ধর্মের কোনো পরিচয় নাই, যে ব্যক্তি ধর্মের পরিচয় নাই তার জন্মের পরিচয় নাই। কথা ঠিক না? সুতরাং অবৈধ সন্তানদের নেতৃত্বে মুসলিমদের দেশ চলবে না, একদম পরিষ্কার বার্তা। আমরা তাদেরকে সাপোর্ট দেব যাদের কাছে ধর্মের পরিচয় সবার আগে। কথা ঠিক না ছিল বলে? নারী পুরুষের সহ শিক্ষা হারাম, সহ অবস্থান হারাম। নারী পুরুষ, বেগানা নারী পুরুষ একাকিত্বে এক জায়গায় বসাও হারাম। এটা আমি বানাই বলি নাই, ১৫০০ বছর আগে এই ঘোষণা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করেছেন। হাদিস থেকে একটুখানি শোনাই। আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা সালিসুহুমা শাইতান। কোন একটা বেকার নরনারী যেন একাকিত্বে এক জায়গায় না বসে, কারণ তারা দুজনে এক জায়গায় দুজন থাকবে না। যেখানে তারা দুজন ছিল, মাঝখান থেকে একজনে ঢুকবে। তার নাম কি? একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, যদি ওরা দুজন আছে, ওরা সেখানে দুজন থাকবে না, ইল্লা সালিসুহুমা শাইতান। মাঝখান দিয়ে শয়তান ঢুকবে। শয়তান ততক্ষণ পর্যন্ত এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে ছাড়বে না। শয়তান ততক্ষণ পর্যন্ত তথাকথিত এই জাস্ট ফ্রেন্ডকে ছাড়বে না, যতক্ষণ পর্যন্ত এদেরকে জিনার মধ্যে মুক্তানা না করে দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক যেন ইসলামী আদর্শগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করে তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বললাম, সেটা হলো যে সমস্ত যুবকরা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালান, ভাইবার চালান, ইমো চালান, বেকার নারীদের সাথে কথোপকথনের একটা বাজে অভ্যাস যুবকদের আসে না নাই? যুবতীদের আসে না নাই? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমি আমার মা বোনদের বলবো, বাবা ও মা বোনেরা আমার, আপনি কার সাথে কথা বলছেন? আপনি ইসলামী আদর্শ ছেড়ে দিয়া কোন পদে রওনা হয়েছেন? পশ্চিমাদের পদে রওনা হয়েছেন। আল্লাহর কসম, নারী স্বাধীনতা, নারী অগ্রগতি, নারী উন্নতির নামে ওরা এই পৃথিবীতে
চাকরিতে দুনিয়ার অনেক চাকচিক্য পেয়েছে, কিন্তু এই দুনিয়ার মধ্যে নারীরা সম্মানিত হয় নাই। ওরা সব জায়গায় বেইজ্জত হয়েছে, এরা অফিসে লাঞ্ছিত হয়েছে, ইউনিভার্সিটি লাঞ্ছিত হয়েছে, এরা দোকান করে লাঞ্ছিত হয়েছে। পর পুরুষের সাথে যেখানে সহাবস্থান করে চাকরি করতে গেছে, বস দ্বারা নির্যাতিত হয়েছে, সহকর্মী দ্বারা নির্যাতিত হয়েছে, সহপাঠী দ্বারা নির্যাতিত হয়েছে। এমনকি এই সমাজের মধ্যে কথা কোনো সুশীলরা বলে শিক্ষক হচ্ছে পিতার সমতুল্য, পিতৃ সমতুল্য। শিক্ষক দ্বারা অসংখ্য ছাত্রী বাংলার মাটিতে ধর্ষিত হয়েছে। কথা ঠিক না? ঠিক ছিল বলে কয়েকদিন আগে পত্রিকার পাতায় পেয়েছি, শিক্ষক তার ছাত্রীকে ভিডিও কলে ফোন দিয়েছে। কেন? মেসেজ করেছে যে সে কতটুকু বড় হয়েছে এটা নাকি তার খুব দেখতে মনে চায়। নাউজুবিল্লাহ বলেন। পত্র পত্রিকায় এসেছে উনি কোন ড্রেস পরেছে এটা শিক্ষকের খুব দেখতে মনে চাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের শিক্ষক বাংলাদেশে আছে না নাই? অসংখ্য লম্পট এবং বদমাশে গোটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে গেছে। আমরা তো এত ওয়াজ নসিহত করে জাতিকে সামাল দিতে পারি না। উচিত ছিল প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্লাসে একজন করে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়া। ঠিক না? ঠিক জোরে বলেন। বিশেষ করে প্রাইমারি স্কুলে আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া খুব প্রয়োজন। এমনকি আমাদের প্রাইমারি লেভেলে যে সমস্ত শিক্ষকরা আছে তারা এটা সরকারের কাছে আবেদনও জানিয়েছে। বাংলাদেশে আপনি শুনে অবাক হবেন, এমন অসংখ্য প্রাইমারি স্কুল আছে যে প্রাইমারি স্কুলে হিন্দু টিচাররা মুসলিম বাচ্চাদেরকে ধর্ম শেখাচ্ছে। নাউজুবিল্লাহ। মানে পর্যাপ্ত মুসলিম টিচার পর্যন্ত নাই। ধর্মীয় টিচার কত প্রয়োজন সে সব উপেক্ষা করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন একটা আইন পাশ করা হয়েছে মন্ত্রণালয় থেকে। সেটা কি? প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে যতগুলো প্রাইমারি স্কুল আছে সরকারি, সেগুলোর মধ্যে গানের টিচার নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এত আসতে বললে আপনারা প্রান্তিক অঞ্চলের মানুষ হলে কি হবে? আমি মনে করি আপনারা অনেক জ্ঞানী, মাশাআল্লাহ। আপনাদের চোখের ভাষা, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনাদের অ্যাটিটিউড প্রমাণ করছে আপনারা এই সমাজ সম্পর্কে সচেতন। আপনারা এক বাক্যে বলেন গানের শিক্ষককে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় খুব দরকার। এই আওয়াজটা এত আসতে দিলেন, এটা তো আমি মনে করি দল মত নির্বিশেষে একযোগে আওয়াজ উঠা দরকার। গানের শিক্ষক প্রাইমারি লেভেলের কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? এবার আপনারা বলেন গানের শিক্ষক নিয়োগ দেওয়া কি খুব দরকার? চিল্লায় বলেন। কিন্তু ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দরকার আছে না নাই? প্রাইমারি লেভেলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। এটা কারা কারা চান তো হাত দেখতে চাচ্ছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। একটু আন্দাজ করতে পেরেছেন 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে মানুষের হৃদয়ের তামান্না প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সেটা প্রজ্ঞাপন জারি না করে গানের শিক্ষক নিয়োগ দিয়ে সারেগামা পাটা নিশে শেখাবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কি হয়েছে? আপনার ভালো কাজের প্রশংসা আমরা করি, কিন্তু আপনি যে পথে এগুচ্ছেন, বর্তমানে যে কাজগুলো আপনি করছেন, আমার তো মনে হয় না আপনার বিদায়টা এভাবে যদি চলতে থাকে তাহলে সম্মানজনক হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমাদের স্পষ্ট বার্তা 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশে প্রাইমারি স্কুলে কোন প্রকার গানের টিচার যদি নিয়োগ দেওয়া হয়, সামাজিক অবরোধ তৈরি করে জুতা পিটা করে শিক্ষককে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। আন্দোলন করতে হবে ধর্মীয় টিচার নিয়োগ দেওয়ার জন্য। ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে কি হবে? বাচ্চারা ইসলামিক সংস্কৃতি শিখতে পারবে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারবে, বাচ্চারা সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ, দুআ সূরা, এমনকি প্রাথমিক মাসালা যেগুলো আছে প্রাইমারি লেভেলে সব জানতে পারবে। রবের সাথে সম্পর্ক হবে। শিশুকালে কলিজার মধ্যে যদি আপনি দিন ঢুকাই দিতে পারেন, এই সন্তান একদিন এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, ব্যারিস্টার হবে, লয়ার, প্রফেসর হবে, একদিন এই বাংলাদেশের এমপি আর মন্ত্রী হবে। কিন্তু তারা এমন এমপি মন্ত্রী হবে না যে গোষ্ঠী সহ পালায় যেতে হয়। ইনসাফদার হবে তারা,
আর এটা তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনের নূর যদি সিনার মধ্যে ঢুকায় দেওয়া যায়। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আহ্বান জানাই, এটা মুসলমানদের ঐক্যবদ্ধ দাবি, আইন পরিবর্তন করেন, ডিসিশন চেঞ্জ করেন, প্রজ্ঞাপন আপনি চেঞ্জ করে ফেলেন। এই দেশে গানের শিক্ষকের জন্য কোনো প্রকার আন্দোলন না হওয়ার পর আপনি গানের শিক্ষক নিয়োগ দেন, অথচ ধর্মীয় শিক্ষকের ব্যাপারে আন্দোলন হয়েছে। ধর্ম আপনার পছন্দ হয় না, ধর্ম পছন্দ আপনাকে হতে হবে। অন্ততপক্ষে এই দেশে রাজনীতি কিংবা নেতৃত্ব দিতে হলে আপনাকে ধর্ম অবশ্যই পছন্দ করতে হবে। ধর্ম পছন্দ করে নাই যারা, মোদির করে আশ্রয় নিয়েছে তারা। কথা ঠিক না ঠিক জোরে বলেন? যারা ধর্ম পরিচয় বাদ দিয়েছে তারা কাফেরদের করে আশ্রয় নিয়েছে। যারা ধর্মের পরিচয়কে আগলায় ধরেছে তারা বীর দর্পে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলতে হবে প্রিয় যুবক ভাইরা। তাহলে আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, সহজ শিক্ষা ইসলাম হারাম ঘোষণা করেছে। তার কারণ ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একসাথে নারী পুরুষ যেন বেগানা একত্রিত না হয়ে যায়, কারণ সেখানে তারা দুজন থাকে না, মাঝখানে একজন ঢুকে, তার নাম কি? অনেকে বলে পীর সাহেবের কাছে যায়, মহিলা মানুষ পীরের হাতে বায়াত গ্রহণ করে। আপনি অবাক হবেন, এই বাংলাদেশে যে কত আকীদার মানুষ আছে। কয়েকদিন আগে দেখলাম এক ভণ্ড, এত বড় ভণ্ড, সে বলে মরণকালে ঢুলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ বলেন। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি পাট দিয়ে কেমন পেটানি দিয়েছে, একেবারে হাত দুল ভেঙে জোড়াতালি দিয়ে রাখছে। মরণকালে ঢুলবাসি বাজাইও। কালিমা কালামের দরকার নাই, মানে কালিমার কোনো দরকার নাই, মরণকালে ঢুলবাসি বাজাইয়া তার মৃত্যুকে শেষ করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই আমার, এই ভদ্রলোককে দেখেছি ৩ মহিলার সাথে একসাথে মুআনাকা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি করতেছে জোরে বলেন? মুআনাকা, বুকের সাথে বুক মিলাচ্ছে। মানে এরা হচ্ছে তার মুরিদ। মুরিদ মহিলাদেরকে পীর সাহেব বুকের সাথে আলিঙ্গন করছে। যদি প্রশ্ন করেন এটা আপনি কেন করবেন, বলে শরীয়তের মোল্লা বলবে এটা বুঝবে না। পীর সাহেবের মন আয়নার মতো পরিষ্কার। আমাদের পীরের মনের মধ্যে কোনো শয়তানি নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, আমার সামনে যে সমস্ত বাবারা বসে আছেন, আপনারা একটু ছোট্ট করে জবাব দেবেন। আচ্ছা আপনারা বলেন তো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মনে কোনো কালিমা ছিল? আওয়াজ দিন জোরে বলেন, কালিমা ছিল? কোরআন তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নবীর স্ত্রীদের মনে কোনো কালিমা ছিল? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়ে কথোপকথন করছিলাম। এমন সময় রাসূলের অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন। আমি রাসূলের স্ত্রী উম্মে সালামা এবং মাইমুনা দুইজনে দাঁড়ায় আছি। এমন সময় অন্ধ সাহাবী আমাদের মাঝে এলেন। ইতিমধ্যে পর্দার আয়াত নাযিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, এটা জিবা মিনহু, অন্ধ সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরকে প্রশ্ন করলাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, নবীজি সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখতে পারবে না। আল্লাহর নবী আমাদেরকে জবাব দিয়ে বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে তো অন্ধ, তোমাদেরকে দেখতে পারবে না, তোমরা দুইজন কি অন্ধ নাকি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন, এই অন্ধ সাহাবীকে দেখলে নবীর স্ত্রীদের মনে খারাপ কিছু আসার কি সম্ভাবনা আছে না? আরো জোরে বলেন। যেখানে খারাপ কিছু আসার সম্ভাবনা নাই টোটালি, সেখানে রাসূল বলছেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, দুজন কি অন্ধ নাকি? তোমরা কি দেখবে না থাকে? আর চলে যাও। আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল, ঠিক কি না বলেন? হুজুর আমাদের জন্য আদর্শ।
সেই নবীর আদর্শ বাদ দিয়ে ভিন্ন পথে চললে সমাজে শান্তি আসবে না, পরকীয়া বাড়বে। ঠিক কি বলেন? আমরা পর্দার কথা বললে দেবরের সামনে ভাবি, ভাবির সামনে দেবর যেতে পারবে না, এই কথা তখন সমাজের মধ্যে প্রচার করি, সমাজের মুরব্বী মানুষগুলা আমাদের উপর নাখোশ হয়ে যায়। সমাজের মুরব্বীরা বলে, হুজুর কি ফতোয়া দিল এটা? আমার একটা মাত্র ছেলে, বয়স মাত্র 21 বছর। বয়স কত? মাত্র 21 বছর। হ্যাঁ, বড় ছেলের বউ যদি আমার এই ছেলের সাথে একটু দেখা সাক্ষাৎ না করে, তাহলে খাবার দাবার না দেয়, ওর জামাটা আবার ঘুরে না দেয়, তো আমার সংসার তো অশান্তিতে যাবে। সুতরাং শান্তি কায়েমের জন্য দেবরের সাথে সাক্ষাৎ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেবরের সাথে ভাবির কি মধুর সম্পর্ক এই সমাজে। ইসলাম কি বলে শোনেন। এই ব্যাপারে 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো পর্দার ব্যাপারে বলে দিয়েছেন, এবার আপনি বলেন পুরুষ থেকে না হয় আমাদের মেয়েরা একটু সাবধানে থাকবে, কিন্তু একই ঘরে থেকে দেবরের সাথে কি ভাবি সাক্ষাৎ করতে পারবে না? দেবরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? নবীজি কি জবাব দিলেন শুনে, হুজুর বলেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। মৃত্যু সমতুল্য মানে কি? মৃত্যুর হাত থেকে মানুষ যেমন বাঁচতে পারে না, দেবরের সাথে ভাবির সাক্ষাৎ হয়ে থাকে, ওই ফিতনা থেকে হয়তো ভাবিও বাঁচতে পারবে না, না হয় দেবর বাঁচতে পারবে না। বাস্তবতা এই সমাজে হাজার হাজার আছে না, কিন্তু আমাদের কথাগুলো আমলে নেয় না। এরপরে হারিয়ে যাওয়ার পরে অজহরে কান্নায় ভেঙে পড়ে। আহা, আল্লাহ হেদায়েত দান করে, জোরে করে আমিন। আমাকে তার একটু কঠোর ভাষায় বলতে হবে, শুধুমাত্র দেবর আর ভাসুর কেন, শ্বশুর যদি যুবক হয়, এই যুবক শ্বশুর সমাজে আছে না? একটু জোরে বলতে হবে। শ্বশুর যদি যুবক হয়, সেই যুবক শ্বশুরের সামনে আপনি অপ্রয়োজনে ঘরে ঘরে, আপনি স্ত্রী হওয়ার পরে, আপনার পুত্র বধূ হওয়ার পরে আপনি ঘরে ঘরে যেতে পারবেন না। একান্ত প্রয়োজন ছাড়া আপনি প্রয়োজনে তার সামনে যেতে পারেন, শরীয়ত আপনাকে অ্যালাউ করেছে, কিন্তু অবশ্যই পূর্ণাঙ্গ স্বাধীনতার সাথে আপনাকে আপনার অবস্থানকে বজায় রেখে যেতে হবে। এটা মনে করার কোনো সুযোগ নাই, উনি তো আমার বাবাই, সুতরাং আমার মাথায় কাপড় থাকলো কিংবা থাকলো না, গায়ে উড়না আছে বা নাই, বেমালুম ভুলে গিয়ে একেবারে বাবা মনে করে পাশে গিয়ে বসলেন, কোনো সুযোগ নাই। কারণ আপনার শ্বশুর যদি আপনার পিতৃর মর্যাদা রাখে, কিন্তু শয়তান কিন্তু সকলের জানি দুশমন। এই সমাজে এমন অসংখ্য ঘটনা ইদানিং ঘটছে, শ্বশুরের সাথে পুত্রবধূ পালায় গেছে। একটু নাউজুবিল্লাহ, শুনতে ঘৃণা হয়, শুনতে লজ্জা হয়, কিন্তু এটাই বাস্তব। অনুরূপ ভাবে মেয়ের জামাইয়ের সাথে শাশুড়ির সাক্ষাৎ, অপ্রয়োজনে ঘন ঘন সাক্ষাৎ করার কোনো প্রয়োজন নাই। আপনি প্রয়োজনে সাক্ষাৎ করবেন, অবশ্যই করবেন। মনে রাখবেন, শাশুড়ি যদি যুবতী হয়, জামাই তো নিঃসন্দেহে আরো জওয়ান। জওয়ান শাশুড়ি, জওয়ান নিজের মেয়ের জামাইয়ের সাথে ঘন ঘন দেখা সাক্ষাৎ বিনা প্রয়োজনে করবেন না, যদিও করেন পূর্ণাঙ্গ স্বাধীনতার সাথে করবেন। এই সমাজে এমন জানোয়ারও আছে, শাশুড়ি হয়ে নিজের জামাইকে নিয়ে পালাই গেছে। এই অমানুষ এই সমাজে আছে না নাই? সুতরাং ইসলাম যদি আপনি না মানেন, তাহলে এই সমাজে আপনি জেনা ব্যভিচার বন্ধ করতে পারবেন না। এই যে দেখুন, আমাদের সমাজে অসংখ্য ভাইরা প্রবাসে থাকেন, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর স্ত্রীকে বাড়িতে রেখে যান, দেশে তিনি আসেন না। এরকম প্রবাসী ভাই আছে না? একটু জোরে বলতে হবে। এই কথা রেকর্ড হচ্ছে, আমার প্রবাসী ভাইদেরকে বলছি, আমার এই বক্তব্য আপনি ভুল বুঝবেন না যে হুজুর আমরা একটু বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই, পিতা মাতার চেহারার দিকে তাকিয়ে সন্তানের ভবিষ্যৎ কামনায় আমরা দূরে থাকি, কষ্ট করি। নিঃসন্দেহে আপনাদের কষ্টকে আমরা সম্মান করি, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনার ইজ্জত সম্মান নিরাপত্তার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু আপনি কি এটা জানেন না, শুধুমাত্র আপনার স্ত্রীকে ভরণ পোষণ টাকা পয়সা পাঠালেই হবে না, তার শারীরিক চাহিদা আছে, শরীরের হক আছে। এই কথা শুনতে লজ্জা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্ত্রীর হকের ব্যাপারে এতটা যত্নবান ছিলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীর পারমিশন ছাড়া স্বামী চারপাশের উপরে দূরেও থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের স্বামীরা ভাইরা প্রবাসে আছে, 3 বছর 4 বছর 5 বছর, এমন আছে 10 বছর ধরে বিদেশ চলে গেছে, বউর খবরটা পর্যন্ত রাখে না। তার এই বউ পরকীয়া করবে না তো করবে চাকরি? নাউজুবিল্লাহ পড়ে। আমি এই কথা বলে পরকীয়াকে উদ্বুদ্ধ করছি না। পরকীয়া হচ্ছে পরিণতি। পরকীয়া কি? পরিণতি। এই পরিণতি আপনাকে ভোগ করতে হবে। আর এগুলো কেন হয়েছে? আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা আমাদের স্ত্রীর হক আদায় করতে পারি নাই। সুতরাং আল্লাহ পাক যে আমাদের ইসলাম বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই কথাগুলো কেন বলেছি? বলেছি এই জন্য যে আমরা ধর্মকে খাটো করি রাজনীতির স্বার্থে, ধর্মকে খাটো করি সামাজিকতার স্বার্থে। এগুলো বাদ দিতে হবে। যেমন আমাদের দেশে ইদানিং বিবাহ হয়, বিবাহের অনুষ্ঠানে এমন জমকালো আয়োজন গানের হয়, বুঝে উপায় থাকে না এটা কি মুসলমানের বিয়ে না ইহুদির মেয়ের বিয়ে না খ্রিস্টানের মেয়ের বিয়ে না হিন্দুর মেয়ের বিয়ে। যদিও চাঁপাইনবাবগঞ্জে এরকম হয়, আপনার উত্তরবঙ্গে এগুলো হয় না, পঞ্চগড়ে এরকম হয় না, তেঁতুলিয়াতে গান বাজনা হয় না, গায়ে হলুদের অনুষ্ঠান হয় না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বাবা হজ করে আসছে বিদেশ থেকে, সৌদি আরব থেকে হজ করে আসছে। আসার পরে হাজি সাহেব নিজেই স্টেজে উঠে নাচা শুরু করছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে দাড়ি চুল সাদা হয়ে গেছে, পেকে গেছে, একবার মেহেদি লাগায়া স্টেজে ডান্স করতেছে, মেয়েদের সাথে নৃত্য করছে, ঘৃণার সাথে জোড়া হতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার সকল ভাইদেরকে সতর্ক করতে চাই, ভাই আমার পর্দার অন্তরালে মা বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন। আমাদের আদর্শ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, গায়রে মাহারাম নারী পুরুষের সাথে দেখা সাক্ষাৎ দূরের কথা, বিনা প্রয়োজনে কথাও বলা যাবে না, নিষেধ করে দিয়েছেন কে? আবার যখন প্রয়োজনে কথা বলবেন, কোন মূল্য দিয়ে কথা বলবেন তাও কোরআন শিখিয়ে দিয়েছে। কোরআন বলে দিয়েছে, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদাউনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মারুফা। ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদাউনা বিল কওলি, তাহলে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়েছে, এবার কথাবার্তা বলা বন্ধ হবে। বিনা প্রয়োজনে কথা বলবে না, প্রয়োজনে কথা বলতে গেলেও কণ্ঠের আওয়াজকে নরম করে কথা বলবে না। নরম করলে কণ্ঠে নরম করে কথা বললে কি হবে? আচ্ছা, মেয়েদের কণ্ঠের আওয়াজের মধ্যে মায়া আছে না? আছে। যে বলেন আকর্ষণ আছে না? আছে। সে আকর্ষণীয় কণ্ঠ যখন পুরুষের কানে যাবে, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে সে কিন্তু লালায়িত হবে, আকৃষ্ট হবে। হ্যাঁ, লালায়িত হবে, আকৃষ্ট হবে তোমার প্রতি, যার অন্তরের মধ্যে রোগ আছে। তবে তাই বলে যে একদম কথা বলবে না তা যেন না হয়, কুলনা কাওলান মারুফা, ন্যায় সঙ্গত কথা বলবে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে, জোরে আমিন। প্রিয় যুবক ভাইরা, সুতরাং আমাদের মধ্যে ফ্রি মিক্সিং, এরপর অবৈধ প্রেম ভালোবাসা, ফেসবুক রিলেশন, তথাকথিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এটা আমরা বন্ধ করে দেব। আমাদের প্রাপ্তি মহান রবের কাছে জান্নাতুল ফেরদাউস। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে বয়ান শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমাদের শামীম ভাই বলেছেন, অসংখ্য মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। প্রিয় মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের নামাজ শেষ করে যাচ্ছেন। এমন সময় মেয়েদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলা সম্প্রদায়ের লোকেরা, তাসাদদাকনা, বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অবশ্যই তোমরা জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি, নারীদের সংখ্যা জাহান্নামে কম না বেশি? একটু জোরে বলেন, কম না বেশি? এবার নারীগণ জানতে চাইলেন, নবীজি
কোন অপরাধের কারণে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা পাপের কারণে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। এক নাম্বার পাপ হচ্ছে তাকফুরুল আশীর, স্বামীর নাফরমানি করা। দ্বিতীয় নাম্বার পাপ হচ্ছে তাকফুরুল লানা, বেশি বেশি মানুষদেরকে লানত দেওয়া। আমাদের মা বোনদেরকে এত বাজে অভ্যাস, 10 বছর সংসার করেছে, 12 বছর 20 বছর 15 বছর সংসার করার পরে একদিন যদি ঝগড়া হয় একেবারে মুখের উপর বলে দেয়, 20 বছরে তোমার সংসারে সুখ কি জিনিস চোখে দেখি নাই। কথা ঠিক না ঠিক? একটা কমন কথা বলে, একমাত্র আমি দেখে তোমার সংসারটা করলাম। এই কথাটা যে স্বামী শুনে নেয় তার তো রাস্তা পায়। সব বউরা এই কমন কথাটা স্বামীকে বলে আঘাত দেয় যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি, আর কেউ তোমার সংসার করতো না। কথা ঠিক নেবে ঠিক? মা বলে না, স্বামীকে এই ধরনের কথা বলে স্বামীকে মনে আঘাত দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত সে নারীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনদের বুঝার তৌফিক দান করেন। আর এই যে কথায় কথায় লানত দেওয়া, অভিশাপ দেওয়া, এটা তো কত বড় অন্যায়, কত বড় পাপ। এটা আমার মা বোনরা হর হামেশা করেন। সবাই অভিশাপ দেয়, সন্তানদেরকে অভিশাপ দেয়, তুমি বেশি দুষ্টমি করছে, এই তুই করতে পারিস না, আল্লাহ তলে চোখে দেখে না, গাড়ির তলে পড়ে মর, পানিতে পড়ে মর, এভাবে বদদোয়া দেয়। আছে না? না আরো জোরে বলেন। সন্তানদেরকে দেয়, শেষ পর্যন্ত নিজের উপর লানত দেওয়া, বলে এই দুনিয়ার ভালো লাগে না, আল্লাহ ভালো খাই থেকে যায়। একের উপরে লানত দিয়ে থাকে, লানত দেবে না। হাদিস শরীফে এসেছে, মা বাবার কথা কবুল হয়ে যায়, মেজাজ বেশি খারাপ হয়ে গেলে তোমরা বলবে আল্লাহ তোর উপর রহমত নাযিল করো, কারণ সুবহানাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করো, এগুলো বলবেন। খবরদার লানত দিবেন না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমার যুবক ভাইরা, যে কথা বোঝাবার জন্য এত লম্বা আলোচনা করেছি সেটা হলো এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ একটা পূর্ণাঙ্গ শরীয়ত আমাদেরকে দান করেছেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনীতির অঙ্গনে সব জায়গায় সেই ধর্মের প্র্যাকটিস থাকার দরকার আছে না নাই? এই যে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু হয়েছে, আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন ওই সমস্ত বন্ধুগণ তাদের ধর্ম পালন করুক, আমরা বাধা দেব না। যদি রাজনৈতিক নেতৃবৃন্দরা নিরাপত্তা দেন এটা তাদের দায়িত্ব, কিন্তু নিরাপত্তার নামে পূজা মণ্ডপে গিয়ে হাজির হওয়া, সেখানে গিয়ে প্রসাদ গ্রহণ করা, সেখানে গিয়ে প্রণাম করা, কিংবা মূর্তির সামনে একটু ফুল দেওয়া, যদি এটা কোনো নেতা করে থাকে, আল্লাহর কসম 14 বার হজ করলেও সে আবু জেহেলের নাতি। কথা ঠিক কিনা চিল্লায় বলেন? নিজের আদর্শকে বাদ দেওয়া যাবে না। আমরা আদর্শের ক্ষেত্রে মজবুত থাকতে চাই, রাসূলের আদর্শ সমাজে বাস্তবায়ন করতে চাই। কম্প্রোমাইজিং ইসলাম আমরা চাই না। ইসলামী শরিয়াত যেভাবে 1000 বছর আগে ছিল কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে, অক্ষুণ্ণভাবে। এখানে হাত দেওয়ার সুযোগ নাই। আজকে আমাদের রাজনীতিবিদরা কি করে দেখেন, অবস্থা এই হয়েছে, সব দলে দলে পূজা মণ্ডপে যায়। আছে না নাই? এটা শুধু বলেন। আচ্ছা, পূজা মণ্ডপে আপনি এত শুভেচ্ছা দিচ্ছেন, এত কিছু দিচ্ছেন, আপনার ঈদে, আপনার কুরবানিতে, আপনার রোজায় কয়জন হিন্দু পুরোহিতকে এসে আপনার ঈদের শাড়ি হয়ে দেখেছেন? কয়জন পুরোহিতকে আপনার ঈদ উপলক্ষে আনন্দ জ্ঞাপন করতে দেখেছেন, উদযাপন করতে দেখেছেন? কয়জনকে দেখেছেন? কখনো দেখেছেন? বরং তারা তাদের ধর্মের ক্ষেত্রে এতটা মৌলবাদী, যেদিন আমাদের কুরবানি হয় সেদিন ওরা গোসলও করে না। কথা ঠিক নেবে? যেদিন আমাদের দেশে কুরবানি শুরু হয় ওদের মেজাজ এত খারাপ হয়ে যায়। আপনি এই পর্যন্ত শিশুকাল থেকে আমরা হিন্দু শিক্ষকদেরকে আদাব বলে সম্মান দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তারা কোনোদিন কোনো আলেমকে আসসালামু আলাইকুম করে সম্মান দেয় না। এ কথা কি সত্য না মিথ্যা? এ কথা ঠিক নেবে ঠিক? তাহলে আমরা মৌলবাদী নই, মৌলবাদী তো ওরা। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের আকীদার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। 1500 বছর আগে আবু জাহালরা কিন্তু ধর্মশ্রেষ্ঠকে প্রস্তাবটা দিয়েছিল যে তুমি তোমার দলবল নিয়ে মাঝে মাঝে আমাদের এই দেবদেবীর সামনে একটু আসবা,
একটু প্রণাম করলে, আর মাঝে মাঝে আমাদের গোষ্ঠী সহ তোমার আল্লাহকে একটা সেজদা দিয়ে আসলাম, ব্যাস সমান সমান হয়ে গেল। যেটা আমাদের দেশের রাজনীতিবিদরা করতে চায়। আমাদের দেশের যে সমস্ত রাজনীতিবিদরা ধর্মের পরিচয় বাদ দিয়ে সব একাকার করতে চায়, এগুলো সব হচ্ছে আবু জেহেলের নাতিপুতি। আমরা আবু জেহেলের নাতিপুতি হয়ে থাকতে চাই না। আল্লাহ নবীর সুন্নাহকে আদর্শকে বাস্তবায়ন করতে চায়। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সমাজে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। শুনতে সমান আগে আজান, সুবহানাল্লাহ। গভীর রাতে কোন ওয়াক্তের আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আজান যে আকর্ষণ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, নামাজের প্রতি মহাব্বত আল্লাহ পাক আরো বাড়াই দেন। সকলে জন্য আল্লাহুম্মা আমিন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই তুমি কত সুন্দর প্রভু, কত সুন্দর, কি করে বুঝাই। কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে তোমার তুলনা, তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা
কত সুন্দর কি করে বুঝাই, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। আসসালামু আলাইকুম।